ইমতিয়াজ তন্ময়ের উপর হামলা করে তাকে রক্তাক্ত করা হয়। অনেকবার কলের পর প্রধান প্রক্টর তানভীর হায়দার আরিফকে দু একজন কলে পেলেও তিনি কখনো মিটিংয়ে আছি বলেন। এই সময়েই স্থানীয়দের আরেক অংশ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলার জন্য রামদা দিয়ে বের হয়। প্রশাসনকে বারবার কল দেওয়া হলেও কোনো সাড়া না পাওয়ায় আটকা পড়া শিক্ষার্থীদের উদ্ধারের দায়িত্ব বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাতে তুলে নেয়। সিএমসিতে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সের অভাবও এই সংকটে আরও অসহনীয় মাত্রা যোগ করে। দারোয়ানকে ধরে প্রক্টরের কাছে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা সেখানে বাধা প্রদান করে এবং ফৌজদারি অপরাধের সামাজিক বিহিত করার কথা বলে প্রহসন করে। শিক্ষার্থীদের সাথে এই পর্যায়ে তাদের বাকবিতণ্ডা শুরু হলে কথা বলার এক পর্যায়ে আইন বিভাগের 20-21 সেশনের শিক্ষার্থী ইমতিয়াজ তন্ময়ের উপর হামলা করে তাকে রক্তাক্ত করা হয়। ঘটনার এই পর্যায়ে বিপ্লবী ছাত্রমৈত্রীর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশরেফুল হক রাকিব ও অন্যান্য প্রক্টোরিয়াল বডিকে বারবার কল দিলেও তারা কেউই কল রিসিভ করে নাই। শুধুমাত্র সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন কল রিসিভ করে জানান যে স্ত্রী অসুস্থ থাকায় তিনি হসপিটালে অবস্থান করছেন। অনেকবার কলের পর প্রধান প্রক্টর তানভীর হায়দার আরিফকে দু একজন কলে পেলেও তিনি কখনো মিটিংয়ে আছি বলেন এবং তার নির্লিপ্ত কণ্ঠস্বর শিক্ষার্থীদের প্রতি তার দায়িত্বের চূড়ান্ত উদাসীনতার পরিচয় বহন করে। এমন অবস্থায় প্রক্টরদের চূড়ান্ত দায়িত্বহীনতার ভার কাঁধে নিয়ে শিক্ষার্থীরা ক্রমশ জড়ো হয়। তাদের উপর স্থানীয়দের এক দফা হামলার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়া হামলাকারী দারোয়ানের খোঁজে। সেই সময় বাঁচামিয়ার মোড় অবধি তারা একটা মিছিল নিয়ে যাওয়ার পথে পুরো এলাকা ব্ল্যাকআউট করে। স্থানীয়রা তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং শিক্ষার্থীরা গুরুতর আহত হয়। এই সময়েই স্থানীয়দের আরেক অংশ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলার জন্য রামদা দিয়ে বের হয় এবং তারা শিক্ষার্থীদের রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে আহত করতে থাকে। এতে বেশ কিছু শিক্ষার্থী সেদিকে আটকা পড়ে যায়। প্রশাসনকে বারবার কল দেওয়া হলেও কোনো সাড়া না পাওয়ায় আটকা পড়া শিক্ষার্থীদের উদ্ধারের দায়িত্ব বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাতে তুলে নেয়। কিন্তু বারবার স্থানীয় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় তারা আহত হতে থাকে। এই সময়ের মধ্যেই চবি মেডিকেলে ডাক্তার না থাকায়, পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার না থাকা এবং অপর্যাপ্ত সিটের কারণে আহতদের আহাজারি শুরু হয় এবং শিক্ষার্থীরা চরম অসহায় পরিস্থিতির মধ্যে পতিত হয়। অনেকজন গুরুতর আহত হওয়ায় সিএমসিতে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সের অভাবও এই সংকটে আরও অসহনীয় মাত্রা যোগ করে। এক, সুস্থ পরিবেশে শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতকরণ ও সমস্ত ব্যয়ভার প্রশাসনকে গ্রহণ করতে হবে। 2, জোবরার স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অতি দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।